আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, আজকাল সমাজে ভ্যাপ নামের পরিচয় একটি পরিচয় শাইখ, আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ সাকিব। হুম। কোথায় বাড়ি? শেখ সৈয়দপুর। শহীদপুর, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে শেখ, আজকাল সমাজে ভ্যাপ বা ইলেকট্রিক সিগারেট নামের একটি যন্ত্র পাওয়া যায়, যা দিয়ে সিগারেটের মতন ধোঁয়া বের হয়। ভিতরে এক প্রকার লিকুইড তরল পদার্থ থাকে, যা হুম, মেশিনের মাধ্যমে প্রক্রিয়া করে ধোঁয়া সৃষ্টি করে। অনেক যুবক সিগারেটে তামাক থাকা সেটাকে হারাম মনে করলেও এটিকে হালাল মনে করে, কারণ এর মধ্যে তামাক নেই। এটি খাওয়া কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। না, এটাও জায়েজ নাই, ধূমপান জায়েজ নাই। এটা কি বলে, ইলেকট্রনিক স্মোকিং বলে না কি বলে এটাকে? জি শেখ, এটা ইলেকট্রনিক স্মোকিং। জি, হ্যাঁ, সৌদি আরবে আছে, ইলেকট্রিক। আমাদের হারাম, এটা জায়েজ নাই। জি, জায়েজ নাই, যে কোন স্মোকিং জায়েজ নাই। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা টরন্টো প্রবাসী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুক। জি, বর্তমানে বলেন। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে আছি। আচ্ছা। 2 সপ্তাহ ভ্যাকেশনে আসছি। হুম, হুম, আমার একটা প্রশ্ন হলো, যখন আমরা টরন্টোতে থাকি, আমি হুম, আমার এক বন্ধু একটা টার্কিশ ম্যানেজমেন্টের মসজিদে নামাজ পড়তে যাই, ফজর এবং এশা মোস্টলি। হুম, যখন আমাদের মাত্র আমরা 3 জনে নামাজ পড়ি, আমি আমার বন্ধু আর ইমাম। জি, কোন সময় আমার বন্ধু ইমামের সাথে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে গেছে যে ইস্তাম্বুলে একটা ইসলামিক অর্গানাইজেশন ওরা করতে চাচ্ছে, অনেক বছর ট্রাই করতেছে, ইসলামিক অর্গানাইজেশন তো হচ্ছে না। এটা মসজিদ অথবা মাদ্রাসা হইতে পারে। হুম, তো ইমাম সাহেব বললো যে আমরা অনেক চেষ্টা করতেছি, হচ্ছে না। একদিন আমরা মিলাদ পড়ালাম, আল্লাহ নবীর কাছে সাহায্য চাইলাম। ওটা সাহায্য নবীর কাছে চাওয়ার সাহায্য পর, চাইলো, নবীর কাছে সাহায্য চাইলো, আউযুবিল্লাহ। হ্যাঁ, নবীর কাছে সাহায্য আল্লাহ, চাইলাম। আল্লাহর কাছে সাহায্য চাইতে এবং হবে। ওটা এর পরে ওটা ইসলামিক অর্গানাইজেশনটা বা মসজিদ হয়ে গেছে। এখন হুম, আমার সে বন্ধু বলতেছে ওনার আকীদা খুবই খারাপ, ওনার পিছনে হুম, নামাজ পড়া যাবে না। উনি বিগত 1 বছর ধরে ওনার পিছনে নামাজ পড়তেছেন না। হুম। কিন্তু আমি প্রশ্ন আমি কি? ওই প্রশ্ন ওই কি আপনার? ওই বৈঠকে আমি ছিলাম না। তো আমি ওনার পিছনে নামাজ পড়ে যাচ্ছি, আমার বন্ধু ওনার পিছনে নামাজ পড়তেছেন না। এখন আমার করণীয় কি? জি, জাযাকাল্লাহ খায়ের, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদি একটু লম্বা করলেন। তো এমন ইমামের কাছে আপনার পৌঁছেছেন যার পেছনে সালাত পড়তেন, সেই ব্যক্তি বলছে যে কোন একটা জায়গায় কোন একটা প্রতিষ্ঠান বা কিছু হচ্ছিল না, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিলাদ পড়ে, মিলাদ পড়ার জিনিস নয়, দুরূদ পড়ার জিনিস। বিদ্যার্থীরা জানেন না যে মিলাদ মানে জন্ম তারিখ। মিলাদ পড়ে, জন্ম তারিখ আবার পড়া যায়? দুরূদ পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ। তো বিদ্যার্থীরা তো জাহেল হয়, আসলে মূর্খ। তো যাই হোক, মিলাদ পড়লাম, তারপরে নবীর কাছে দোয়া করলাম। যে বলবে নবীর কাছে দোয়া করলাম, সে মুশরিক, সে মুশরিক। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর তারপরে নবী দোয়া কবুল করলেন, শিরকি কুফরি আকীদা। জি, মক্কার কাফের মুশরিকদের মাঝে আর পৌত্তলিকদের মাঝে আর যারা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য যে কেউ, নবী রসুল হোক না কেন, সে আদম হোক আর মোহাম্মদ রসুল্লাহ হন, অথবা অন্য কোন নবী রসুল হন, অথবা চিস্তি হন, আর আপনার আব্দুল কাদের জিলানি হন, যার কাছে চাক না কেন, আল্লাহ ছাড়া যে কাউকে ডাকবে তার মতো অধম কেউ নেই। সূরা আহকাফে আল্লাহ বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওর চাইতে পথভ্রষ্ট, ওর চাইতে বেশি অধম এবং পথভ্রষ্ট আর কে আছে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, মাল্লা ইস্তাজিবু লাহু, এমন কাউকে ডাকে যে তার ডাকে সাড়া দিতে পারবে না, বা যারা তাদের তার ডাকে সাড়া দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। কিন্তু কিয়ামত পর্যন্ত এরকম ডাকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, একটা সাড়া দিতে পারবেন? দেখেন তো, আমরা তো মদিনায় দীর্ঘ সময় ধরে থেকেছি, আপনি এসে কিছুদিন থাকেন বা আরো কেউ থাকে, ওই মুশরিকরা যারা কবর মাজার পূজারী এসে
চিৎকার করে চারটো দেখি, হ্যাঁ, একটা ডাকে সাড়া দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অসম্ভব কথা। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ ডাকে সাড়া দিতে পারে না। ওয়াহুম আন দুআইহিম গাফিল, এমন কি তারা যে ডাকছে শিরকি কুফরি ডাক, এই ডাক থেকেও অনবহিত, উদাসীন, গাফিল, খবর রাখেন না, বেখবর, খবরই নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাকে ডাকছে, আমার কাছে কিছু চাইছে। ওয়াইদা হুশিরান নাস, আর যখন কিয়ামতের দিনে হাসর হবে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে, কানু লাহুম আদাআন, যাদেরকে ডেকেছিল, আম্বিয়া রাসূলগণকে, ওলি আউলিয়াকে, কাদের জিলানী চিশতিকে, তারা দুশমন, শত্রু হয়ে যাবে। কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিল কাফিরিন, আর তারা যে এই শিরক কুফরি করে ডেকেছিল, এটি তাদের ইবাদত ছিল, কুফরি ইবাদত। এই শিরকি কর্মকাণ্ডকে অস্বীকার করবে যে আল্লাহ এগুলো করতে তো আমরা বলিনি, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দিয়েছিলাম, আমরা তাওহীদের শিক্ষা দিয়েছিলাম। সুতরাং যে ইমাম বলবে, আর সে ইমাম আপনাদের বলেছে যে রাসূলুল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, সে বড় শিরকি আকীদার লোক, এই আকীদা কারো থাকলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, ইসলামের গণ্ডিতে থাকে না, সুতরাং তার পিছনে নিঃসন্দেহে সালাত হবে না, নিঃসন্দেহে তার পিছনে কোনো সালাত হবে না, ফরজ নফল কিছু, বরং তার ইবাদত কবুল হয় না, কোনো সালাত কবুল হয় না। লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, তার কোনো ফরজ নফল কবুল হয় না। সালাতের ইক্তেদার জন্য, মানে ইমাম বানানোর জন্য সর্বনিম্ন এতটা কায়দা জেনে রাখেন, এর আগে বলেছি, মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু, তার নিজের সালাতটা যদি ঠিক হইতো তাহলে তার ইমামতি ঠিক হইতো, আর তার পিছনে আপনার ইক্তেদা করা, মুক্তাদি হওয়া জায়েজ হইতো। কিন্তু তারই তো সালাত হয় না, নামাজ হয় না, কারণ সে শিরকি কুফরি আকীদার লোক। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। এইরকম যারা শিরকি কুফরি আকীদায় ডুবে রয়েছে, মুসলিম হওয়া সত্ত্বেও, জন্মসূত্রে ইসলাম পেয়েও ইসলাম যারা পায়নি, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন, এবং আমাদের জন্য ভালো উত্তম বিকল্পের ব্যবস্থা করেন, যাতে করে এইরকম জায়গায় আমরা সালাত আদায় করে আমরা সালাত নিজের নষ্ট না করি। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং আপনার জন্য জায়েজ নয় যে ইমামের পিছনে সালাত আদায় করবেন। আর আপনার বন্ধু যিনি যাচ্ছেন না, জাযাকাল্লাহ খায়র, ভালো দিন তিনি বুঝেছেন এবং তিনি তার পিছনে সালাত আদায় করছেন, এটা ঠিক করছেন। আর আশেপাশে যদি মসজিদ থাকে আলহামদুলিল্লাহ, না থাকে তো বাড়ি যারা সদস্য রয়েছে জামাত করবে, জামাত যথাসাধ্য করার চেষ্টা করবে, জামাত সহকারে সালাত পড়ার চেষ্টা করবে। জি।